এই মোমবাতি দেখেন, মোমবাতির আলো ঘরে ঘরে জালো। এই দেখেন দরবারে জাহাঙ্গীরিয়া মোমবাতির আলো। আলহামদুলিল্লাহ, এটা সুন্নিয়তের প্রতীক। মোমবাতির আলো ঘরে ঘরে জালো, এম এ মতিনের আলো ঘরে ঘরে জালো, সমদ ভাইয়ের আলো ঘরে ঘরে জালো, নুরি সাহেবের আলো ঘরে ঘরে জালো, বাহাদুর সাহেবের আলো ঘরে ঘরে জালো। আলহামদুলিল্লাহ, সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী মাদ্দাজুল্লাহ আলীর আলো ঘরে ঘরে জালো, ঔলাদ রসুল। আলহামদুলিল্লাহ, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতেছেন, অনেকজনে বলে ও জাহাঙ্গীর হুজুর মোমবাতি তো কেউ চিনে না, সুন্নিদেরকে কেউ চিনে না। চিনবে কিভাবে? আমরা তো ঢাকা গিয়ে কারো গাড়ি জ্বালাই দিতে পারি নাই, কারো গার্মেন্টস জ্বালাই দিতে পারি নাই, আমাদেরকে চিনবেন কেন? অন্যান্য মিটিংয়ে গেলে, অন্যান্য ইসলামী দল গেলে কারো বাটার দোকানে আক্রমণ, কারো আম গাছের উপর আক্রমণ, কারো গার্মেন্টসের উপর আক্রমণ, কারো গাড়ির উপর আক্রমণ। তাদেরকে তো আপনারা চিনবেন, এরা তো বাঙ্গার পার্টি। আমরা তো এরকম কাজ করতে পারি নাই, সেই জন্য মিডিয়ার মধ্যে এভাবে আসে নাই, ফলো করা আপনাদেরকে দেখাই নাই। একমাত্র শান্ত সুন্দর মদিনার দল, ইসলামের দল, আলে রসুলের দল, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হলো সুন্নিয়তের দল। এই সুন্নিয়তের দল, এটার মধ্যে যে ব্যক্তি মহব্বত করে থাকবেন, আলহামদুলিল্লাহ, দুনিয়াকে জানাইতে হবে না। আপনার একটা ভোট দিবেন, অনেকজনে বলে হুজুর আপনাদেরকে তো ভোট দিলে এটা ফসে যাবে। আরে আপনি বিয়াক্কল মানুষ, ভোট কিভাবে ফসে? আপনি মারার মধ্যে সিল মারাত ভুল করলে না ভোট ফসে যাবে। যে ব্যক্তিকে যত ভোট দিবেন, সুন্নিকে দিলেন এটা 4,000 ভোট পেয়েছে, 4,000-এর মধ্যে আপনি একজন, ঠিক না? 5,000 ভোট পেয়েছে আপনার, অন্য দলে আরেকজন 1 লাখ ভোট পেয়েছে, ওর মধ্যে যদি আপনি দিতে থাকেন একজন, ভোট ফসে না। ভোট মারার সময় দিতে বেশ কম করলে ভোট ফসে যায় দিয়ে। আপনি একটা ভোট সুন্নিয়তের পক্ষে দিলেন, আহলে সুন্নাত ওয়ালের পক্ষে দিলেন, কারণ মোমবাতির পক্ষে দিলেন, সিয়ারের পক্ষে দিলেন এবং সুন্নিয়তের প্রতীক একতারার পক্ষে দিলেন। এটা হলো আসল বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া অসুস্থতা, আর দোয়া মুখুল ইবাদত। দোয়া এটা বড় নিয়ামত। দুশমন হলো দোয়া করতে হবে, এটা নিয়ম। বন্ধু হলো দোয়া করতে হবে। তা আজকে 3বারের রাষ্ট্রনায়ক ছিলেন, ওনার জন্য সবার দোয়া করাটা হকদার। এটা প্রত্যেক আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেরগণও দোয়া করতেছেন। আমাদের বিশেষত পীরে তরিকত আলহাজ সাইফুদ্দিন আল মাইজভান্ডারীও দরবারের মধ্যে দোয়া করেছেন। আমিও দরবারে জাহাঙ্গীরিয়া থেকে আমাদের মাননীয় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে সেবায় কামলা নসিব করুক, আমিন। সারা বাংলাদেশতে এই ক্লান্তিকালে ওনার খুব প্রয়োজন। তো সেই জন্য এই দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করতেছি। সামনে কঠিন একটা নির্বাচন আসতেছে। এই নির্বাচনে অনেক কিছু ফেস করতে হবে। আশা করি প্রশাসনেরা প্রস্তুত, সরকারও প্রস্তুত, নির্বাচন কমিশনও প্রস্তুত, আমরাও বাংলার মানুষ আলহামদুলিল্লাহ এই নির্বাচনের জন্য প্রস্তুত। তো এই নির্বাচনটা যেন সুস্থ সুন্দর হয়, সেজন্য আমরা জাতির কাছে, সবার কাছে দোয়া চাচ্ছি। বাংলাদেশ যেন রক্তক্ষয়ী সংঘর্ষ না হয়ে সুন্দরভাবে যেন এই নির্বাচনটা হয়। যে নির্বাচনের মাধ্যমে যে ব্যক্তি নির্বাচিত হবে, আমরা দোয়া করতেছি মসজিদ, মাদ্রাসা, খানকা, দরবার রক্ষা হবে, এরকম একজন প্রতিনিধি যেন এ বাংলার জমিনে আসে, আমরা সেটা চাই। বিশেষত আপনারাও দেখতেছেন, ওই বিশেষ করে শুরু করছিলাম আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার দোয়ার জন্য। আলহামদুলিল্লাহ, দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে আমি জাহাঙ্গীর হুজুর ব্যক্তিগতভাবে দোয়া করতেছি, আল্লাহ যেন ওনাকে শেফায়ে কামলা নসিব করে মতো আল্লাহ সেই তৌফিক দান করক। এবং বিশেষ করে এই যে সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচন নিয়ে আমাদের কত আশা ভরসা, এটা বিষয়। আমরা সরকারের কাছে অনেক কিছু প্রত্যাশা করছিলাম এই সংস্কারের বিষয়ে, কিন্তু অনেক মানুষ, অনেক কিছু ক্ষতি হয়ে গেল। তো সেই জন্য
এগুলো যেন ভবিষ্যতে দিক নির্দেশনা যেন ভালো হয়, সুন্দর হয়, আমরা এই আশা করব। আলহামদুলিল্লাহ। বিশেষ করে যে মবের সৃষ্টি চলতেছে, মব সৃষ্টি, মানুষকে পথে ঘাটে দোকানের মধ্যে মালামাল মার্কেট নিরাপত্তা হচ্ছে না, এরকম অনেক অবস্থা আমরা চোখে দেখেছি। এগুলোর থেকে যেন আমরা পরিত্রাণ পাই, একজন সুন্দর শাসক পাই, এটা আমরা আশা করতেছি। বিশেষ করে অনেকজনে আমরা চোখে দেখতেছি, অনেক ব্যক্তিরা ইসলামদারীরা একত্রিত হয়েছে, কিন্তু আসল ইসলামটা কোথায় সাধারণ মানুষকে কেউ বুঝতেছে না। কেউ দেখতেছি দাড়ি টুপি পাগড়ি পরে বড় মহাদ্দেশ সেজে মুফাসসির সেজে জান্নাতের টিকিট বিক্রি করতেছে, ফারায় ফারায় জান্নাতের টিকিট বিক্রি। আমার মনে হয় ওনাকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের কন্ট্রাক্টরে দিয়েছেন। এটা বড় আফসোসের বিষয়, এটা দুঃখের বিষয়। আর একজন বলতেছে হায় আমার কথায় সূর্য পর্যন্ত দাঁড়িয়ে থাকে। হা হা, কত বড়! এটা শুনলো অন্তর খুশি হয়ে যায়। কি অবস্থা, কি অবস্থা, এগুলো কি বলে এরা? খোদা আমাকে যে চিনে নাই, ওরা এখনো মাটির নিচে বসবাস করতেছে। তার মানে ওনাকে যারা চিনে নাই তারা মাটির তলে চলে গেছে। কিভাবে সাইজ করা প্রয়োজন উনি করে দিয়েছেন। এটা বড় আফসোসের বিষয়। তো এখনো কিন্তু চেয়ারে বসে নাই, আমরা বসলে উঠবে আর বসবে প্রশাসন, এগুলো বলাটা ঠিক না, আপনার বোঝা প্রয়োজন। আর বিশেষ করে একজন আবুল সরকার বাউল বাউল ফাউল, এরা তো কোরআন হাদিসের জ্ঞান নাই। ও আল্লাহর সঙ্গে ফাল্লা, যদি আরেকটা আল্লাহ থাকতো ওনার আল্লাহর সাথে ফাল্লা দিত। তো সেই জন্য একজনে মামলা একটা লাগাই দিছে। তো মামলায় আবুল সরকারের দিলেন যে রসুল পাককে যে একজন এত বড় ইসলামিক স্কলার যে রসুল পাককে যে কাউবয় বলে দিল, ওনার মামলা কোথায়? গরু চড়ানো ব্যক্তি বলে দিল, ওর মামলাটা কোথায়? এ কুষ্টিয়ার আমির হামজা বলে দিল আল্লাহ সর্বশক্তিমান, এটা আমি মানি না। আল্লাহর সাথে যে এত বড় বেয়াদবি করলো, এহানাতুর রসুল কুফুরুন, রসুলের সাথে এহানাত করলে এটাও কুফুরি, আল্লাহর সাথে এহানাত করলে এটাও কুফুরি। তা আপনারা ওনাদের সামনে মামলা দিলেন না যে? আপনারা কোন বুঝে বসে রইলেন? একটা বালসল আবুল ফাউল এই আবুল সরকারের নামে মামলা দিয়ে দিলেন। তাই শুধু মামলা দিয়ে না, সারা বাংলাদেশে যেখানে বাউলদেরকে পাচ্ছেন আপনারা ওনাদেরকে পিটাইতেছেন, বাড়িঘর জ্বালাই দিচ্ছেন। এটা আপনাদের কোন ইসলাম? এটা আপনাদের আবার কোন ইসলাম? আপনি যে জান্নাতের টিকিট বিক্রি করতেছেন, আগে আপনি নিজে জান্নাতে যেতে পারেন কিনা এটা আগে সিদ্ধান্ত নেন। এগুলো হলো মূল বিষয়। তবে বিশেষ করে আমাদের বৃহত্তর সুন্নি ঐক্যজোট, আলহামদুলিল্লাহ দীর্ঘ বছর পরে আমাদের যে একটা মতানৈক্য ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে একটা মতানৈক্য ছিল এক একজন, আলহামদুলিল্লাহ বৃহত্তর সুন্নি ঐক্যজোট এক হয়েছে এবং সুন্নিয়তের সারা বাংলাদেশে 12,000-এর উপরে সুন্নিয়তের দরবার, আলহামদুলিল্লাহ সবাই একত্রিত হয়েছে। আমাদের সুন্নি বৃহত্তর ঐক্যজোটের মধ্যে বিশেষত মোমবাতি এবং শেয়ার এবং একতারা, আলহামদুলিল্লাহ এর মধ্যে 2টা আওলাদ রসুলও এখানে প্রধান আছে, চেয়ারম্যান 2জন আওলাদ রসুল। একজন হলো আমাদের গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের রক্তজিগার সাইফুদ্দিন আল মাইজভান্ডারী পীরে তরিকত, আর একজন হলো সৈয়দ পীরে তরিকত আওলাদ রসুল বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহ আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, এবং আমাদের সুন্নিয়তের রণবীর, সারা জীবন সুন্নিয়তের জন্য ইসলামী ফ্রন্টের জন্য জীবন কাটিয়ে দিলেন আমাদের বিশেষ করে এম এ মতিন সাহেব মাদ্দাজিল্লাহ আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, এবং যোগ্য আমরা মহাসচিবও পেয়েছি, বিশেষত আল্লামা জয়নুল আবদিন, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবদিন মাদ্দাজিল্লাহ আলী, এবং সমদ সাহেব আব্দুল সমদ সাহেব মাদ্দাজিল্লাহ আলী সহ এরকম আমরা উপযুক্ত মহাসচিবও পেয়েছি এবং বিশেষ করে সবগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা এখন পাড়া মহল্লার থেকে শুরু করে ইউনিয়ন জেলা কেন্দ্রিক পর্যন্ত শুরু করে জয় জয়গণ চলতেছে, স্লোগানের ডল, আলহামদুলিল্লাহ। হাজার হাজার আমাদের বিশেষ করে মুফতি পীরে তরিকত মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি, আলহামদুলিল্লাহ আস্তায় আমলে লক্ষ লক্ষ মানুষ। এটা সুন্নিয়তের একটা আগের যে একটা অনৈক্য ছিল, আমরা এভাবে ছিলাম না, এখন আলহামদুলিল্লাহ জোয়ার চলতেছে ইনশাআল্লাহ। তো বিশেষ করে
তো আপনারা সবাই এক থাকবেন। সবাই নেতা হওয়ার কোনো সুযোগ নাই, সব আমরা কর্মী, আমরা সবাই কর্মী, আমরা খাদেম, আমরা সুন্নিয়তের খাদেম। জান্নাতের টিকিট যদি কেউ বিক্রি করতে পারে হকদার, সেটা হলো একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের টিকিট যদি কেউ যদি বিক্রি করার হকদার থাকে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন? এটা মদিনার দল, এটা আল্লাহর দল, এটা মদিনার দল, আওলাদ রাসূলের দল, এটা ওলি আল্লাহর দল। সুবহানাল্লাহ। এটা বুঝতে হবে ভাই। কারণ জান্নাতের টিকিট ৭৩টা দল হবে, ৭২টা কুল্লুহুম ফিন্নার, জাহান্নামী। একটা দল থাকবে জান্নাতি। আমার নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবায়ে কেরামের পথ ধরবে, আওলাদ রাসূলের পথ ধরবে, আহলে রাসূলের পথ ধরবে, আল্লাহর ওলিদের পথ ধরবে, সালেহিনদের পথ ধরবে, এটাই হলো একমাত্র দল। আপনারা এত ইসলামী দল দেখতেছেন, কিন্তু কেউ কোনোদিন বলেছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে দাঁড়িয়েছি, সুন্নিয়তের প্রতীক নিয়ে দাঁড়িয়েছি? এটা কেউ বলে নাই। কিন্তু ইসলাম আছে, ইসলাম লেভেলটা আছে। ইসলাম এজিদের কাছেও ছিল, কিন্তু আসল ইসলাম নয়, এটা এজিদি ইসলাম। কিন্তু যে ইসলাম ছিল হোসাইনি, ৭২ জন সৈনিক নিয়ে নিজের জান কোরবান দিয়ে ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালা কি বাত। সুবহানাল্লাহ। এটা হলো মূল বিষয়। তা আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন, অনেকজনে বলে, ও জাহাঙ্গীর হুজুর, মোমবাতি তো কেউ চিনে না, সুন্নিদেরকে কেউ চিনে না। চিনবে কিভাবে? আমরা তো ঢাকা গিয়ে কারো গাড়ি জ্বালাই দিতে পারি নাই, কারো গার্মেন্টস জ্বালাই দিতে পারি নাই, আমাদেরকে চিনবেন কেন? অন্যান্য মিটিংয়ে গেলে, অন্যান্য ইসলামী দল গেলে কারো বাটার দোকানে আক্রমণ, কারো আম গাছের উপর আক্রমণ, কারো গার্মেন্টসের উপর আক্রমণ, কারো গাড়ির উপর আক্রমণ। তাদেরকে তো আপনারা চিনবেন, এরা তো বাঙ্গার পাঠি। আমরা তো এরকম কাজ করতে পারি নাই, সেই জন্য মিডিয়ার মধ্যে এভাবে আসে নাই, ফলো করা আপনাদেরকে দেখাই নাই। একমাত্র শান্ত সুন্দর মদিনার দল, ইসলামের দল, আহলে রাসূলের দল, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হলো সুন্নিয়তের দল। এই সুন্নিয়তের দল, এটার মধ্যে যে ব্যক্তি মহব্বত করে থাকবেন, আলহামদুলিল্লাহ, দুনিয়াকে জানাইতে হবে না। আপনার একটা ভোট দিবেন, অনেকজনে বলে হুজুর আপনাদেরকে তো ভোট দিলে এটা ফসে যাবে। আরে আপনি বিয়াক্কল মানুষ, ভোট কিভাবে ফসে? আপনি মারার মধ্যে সিল মারাত ভুল করলে না ভোট ফসে যাবে। যে ব্যক্তিকে যত ভোট দিবেন, সুন্নিকে দিলেন, এটা ৪,০০০ ভোট পেয়েছে, ৪,০০০-এর মধ্যে আপনি একজন, ঠিক না? ৫,০০০ ভোট পেয়েছে আপনার, অন্য দলে আরেকজন ১,০০,০০০ ভোট পেয়েছে, ওর মধ্যে যদি আপনি দিতে গেলেন একজন, ভোট ফসে না। ভোট মারার সময় দিতে বেশ কম করলে ভোট ফসে যায় দিয়ে। আপনি একটা ভোট সুন্নিয়তের পক্ষে দিলেন, আহলে সুন্নাত ওয়ালের পক্ষে দিলেন, কারণ মোমবাতির পক্ষে দিলেন, শেয়ারের পক্ষে দিলেন, এবং সুন্নিয়তের প্রতীক একতারার পক্ষে দিলেন। এটা হলো আসল বিষয়। আর একটা দুঃখের সাথে বলতে হয়, আমাদের গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা লক্তে জিগর, আমাদের এক তারা, এখানে আসাতে আর একটা ব্যক্তি বলতেছে এই আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বন্ড। আপনি এই বন্ড বলাতে বড় আফসোস, আপনি বৃহত্তর সুন্নিয়ত থেকে বয়কট হয়ে গেলেন, আপনি নিজেই বয়কট হয়ে গেলেন। কারণ এটা সীমাবদ্ধ ব্যক্তি দিয়ে আহলে সুন্নাত নয়। প্রয়োজন আমি চলে যাব, আমি বাদ পড়ে যাব, কিন্তু আহলে সুন্নাত থাকবে। আমি বাদ পড়ে যাবো, আহলে সুন্নাত থাকবে। আপনি এভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত ভণ্ড জামাত যে বলে দিলেন, আপনি তো একজনকে হিয়ানত করতে গিয়ে, মস্করা করতে গিয়ে, অবহেলা করতে গিয়ে আপনি একটা বৃহত্তর সুন্নি দল থেকে আপনি বয়কট হয়ে গেলেন, ঠিক না? এটা বড় আফসোসের বিষয়। তা আপনার বোঝা উচিত ছিল, আপনার বোঝা উচিত ছিল। কারণ গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বেলায়েত সম্রাট। সারা পৃথিবীর জমিনে গৌসুল আজম মাইজভান্ডারীর ক্ষমতা, বেলায়েতের নজর। আপনারা এই অবহেলা করতে করতে, ওসিয়ে গৌসুল আজমের এই কিতাবকে নিয়ে মস্করা করতে করতে আজকে বৃহত্তর সুন্নি থেকে আপনি বাদ পড়ে গেলেন, আজকে সমালোচনার পাত্র হয়ে গেলেন। তো এটা আপনাকে বলতেছি। তো বিশেষ করে না বললেও নয়, আপনার সাথে আমার সাথে একসঙ্গে আমি কামেল পরীক্ষা দিয়েছি দারুল উলুমের মধ্যে। আপনার স্মরণ থাকা দরকার, আপনি আমার সামনে ছিলেন টুলের মধ্যে, আমি পিছনে ছিলাম। স্মরণ থাকা দরকার, আপনি এত বড় কিছু হন জাননি। তো আপনি এভাবে সুন্নিয়ত নিয়ে, গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু নিয়ে, আহলে সুন্নাত নিয়ে, ইসলামী ফ্রন্টকে নিয়ে, মোমবাতির মার্কা নিয়ে যে আপনি মস্করা করতেছেন,
এটা বড়ই আফসোসের বিষয়। আপনি এমন কিছু হয়ে যাননি, ইমাম বুখারী হয়ে যাননি, ইমাম আবু হানিফা হয়ে যাননি, সিয়াসিতের ইমাম হয়ে যাননি আপনি, এভাবে যে বলতেছেন, তাই দুঃখের বিষয়। জবানে আশা করি লাগাম দিলে সুন্দর থাকবে, আর যদি না দেন যত অত ফিতনা বাড়তেই থাকবে। একটা ইমেজ থাকে মানুষের, এই ইমেজগুলো নষ্ট হয়ে যায়। তা আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক। বিশেষ করে তাই আমাদের চন্দনাইশ থেকে আলহামদুলিল্লাহ আমাদের সুলাইমান ফারুকী মোমবাতির প্রতীক নিয়ে, উনি তো একেবারে 3 বার উপজেলা চেয়ারম্যানের মধ্যে ভাইস চেয়ারম্যান হয়েছেন আলহামদুলিল্লাহ। তো সুন্নিয়তের প্রতীক এবার আলহামদুলিল্লাহ শুকরিয়া, সবাই সদল বলে। অনেকদিন তো অনেক ব্যক্তিকে ভোট দিয়ে দেখলেন, একটু সুন্নিয়তকে একটু দেখেন। একটা মানুষ যাক, স্লোগান শুধু আজীবন মারে দিলেন, এখানে দিলেন, ঘরের মধ্যে দিলেন, মাঠের মধ্যে দিলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তো নারায়ে রিসালাতের স্লোগান আজকে এই ঘরে ঘরে দিলাম, কিন্তু ঘরে ন, আমরা সংসদ পর্যন্ত দিয়ে সারা বিশ্বকে দেখাইতে চাই রিসালাত এটা শুধু বাংলার জমিন নয়, বিশ্বের জমিনের রন্ধর রন্ধর পৌঁছাইতে হবে। রসুল পাকের এই রেসালত, রসুল পাকের এই নবুয়তের খুশবুটা সারা বিশ্বের রন্ধরে রন্ধরে পৌঁছাই দিতে হবে আলহামদুলিল্লাহ। এটা আমাদের জয়। তো আমাদের আনোয়ারা কর্ণফুলীর শাহজাহান হুজুর আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন। তো সেই জন্য আমি বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মোমবাতির আলো ঘরে ঘরে জ্বালো, মোমবাতির আলো সংসদে জ্বালো, মোমবাতির আলো সংসদে জ্বালো। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্নিয়তের আলো সারা বিশ্বে জ্বালো আলহামদুলিল্লাহ। তো এই কথাগুলো আমি দুনিয়াবাসীকে জানাইতে চাই। তো আমি হরদম চলমান সময়ে পরিস্থিতি আসলে এগুলো নিয়ে সবসময় কথা বলি আলহামদুলিল্লাহ। আমি সুন্নিয়তের একজন কেন্দ্রীয় কমিটির একজন নগণ্য খাদেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির একজন, বিশেষ করে ওই ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আমি একজন নগণ্য খাদেম। আপনারা দোয়া করবেন। আমরা ছোটবেলার থেকে কত যে কষ্ট করেছি এই সুন্নিয়তের জন্য, এই লালদিঘির ময়দানে। এর থেকে এখন তো ওই বিশেষ করে ডিজিটাল ব্যানার, আমরা ওই সিকা মারতে মারতে কত হাজার মশার কামড় খাইলাম দেওয়ালে, রাত কে রাত, নিশি রাত, বাতি নাই কিছু নাই, অন্ধকারের মধ্যে ছোট ছোট বাতি দিয়ে আমরা ওই ব্যাটারিওয়ালা এই টিপ লাইটগুলো দিয়ে, টর্চ লাইটগুলো দিয়ে আমরা এই সুন্নিয়তের কাজগুলো ছোটবেলার থেকে আমরা করেছি। আমরা এখানে ওই ফাল মেরে এখানে আসি নাই, জাহাঙ্গীর হুজুর ফাল মেরে এখানে আসে নাই, আমরা তৃণমূল থেকে এখানে এসেছি। আমরা তৃণমূল থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ পৌঁছেছি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা সুন্নিয়তের পথে মতে সবাইকে একত্রিত ভাবে আমরা দেখতে চাই, সবাইকে আলহামদুলিল্লাহ ওই নিয়ামতের খোঁজনা আমরা দেখতে চাই। তাই সেই জন্য বলতেছি আজকে সুন্নিয়তের জয় জয় গান, সুন্নিয়তের মূল নিয়ামতগুলো এগুলো জানতে হবে, বুঝতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, এটা কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের পথে থাকতে হবে। কারণ এটা আহলে সুন্নাত ওয়াল জামাত হলো মাজার রক্ষা করার দল, কিন্তু আজকে এই সুন্নিয়ত না থাকার কারণে আজকে মাজারের উপর হামলা, খানকার উপর হামলা। বড় আফসোসের বিষয়, তারা কোন ইসলাম করে জানি না, মসজিদের ভিতরে লাগাই দিল ওদের ব্যানার, মসজিদের ভিতরে খানাখানি লাগাই দিল, মসজিদের মধ্যে আগুন জ্বালাই দিল। এটা কি রকম ইসলাম আমি জানি না রে ভাই। মসজিদে আপনারা কোন ইসলাম করেন? মসজিদে আগুন জ্বালাই দিলেন, মসজিদে আপনাদের মিটিং না হলে আপনি ওই কোরআন পড়তে দিবেন না, নামাজ পড়াইতে দিবেন না খতিব সাহেবকে। এটা কই রকম ইসলাম আপনাদের? এগুলো তো বুঝি না, এটা কিরকম ইসলাম? এটা কই রকম ইসলাম আমরা বুঝি না। তাই আসল জিনিসটা জানেন, ওই আবুল সরকারকে যেভাবে মামলা দিলেন ঠিক সেভাবে আমির হামজাকে একটা মামলা লাগাই দেন। কেন? উনি আল্লাহকে সর্বশক্তিমান মানতে মানা করেছেন, তো ওকে একটা মামলা লাগাই দেন। রসুল পাককে যে খাও বই বলল গরু চড়ানো ব্যক্তি, ওকে একটা মামলা ধরাই দেন। এটা হলো মূল বিষয়। রসুল পাক 40 বছরের মধ্যে নবীন ছিলেন না, ওনাকে একটা মামলা ধরাই দেন। তাই শুধু যারা ইসলামিক এত বড় বড় স্কলার হয়ে তারা রসুল পাকের শানে যে বিয়াদফি করলো, এটা কুফুরি। ইখানাতুর রসুল কুফুরুন, এটা কুফুরি। তো সেই জন্য
আপনাদেরকে বলতেছি, দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, বিশেষ করে দোয়া করতেছি, হক দরবার চিনে নেন, হক মানুষ চিনে নেন। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই নির্বাচন করেছেন, উনি প্রেসিডেন্ট ছিলেন, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই। আমরা এই শেরে বাংলা রহমতুল্লাহ আলাই সৈনিক, সুন্নিয়তের জন্য আজীবন জান দিলেন ইমাম কাসেমী রহমতুল্লাহ আলাই। কেউ যদি বেওফাই করে, ওনা মুনাফিক। আমিনে মিল্লাত আমিনুল ইসলাম কাসেমী রহমতুল্লাহ আলাই, ওনারা মাঠের মধ্যে জান দিয়েছেন। শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নইমি রহমতুল্লাহ আলাই, জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাই, এগুলো সুন্নিয়তের জন্য জান দিলেন, প্রাণ দিলেন। তাদেরকে ভুলে গেলে হবে না। আজিজুল আল কাদের রহমতুল্লাহ আলাই, ইদরিস রেজভী রহমতুল্লাহ আলাই, নুরুল মুনাওয়ার রহমতুল্লাহ আলাই, এগুলো দুনিয়ার থেকে চলে গেছে। এগুলোর জন্য স্মরণ করতে হবে। আমরা সামনে এসে গেলাম, পিছে আপনারা ভুলে যাবেন, এটা কোনো নয়। আপনারা আর লেস কল্লা নাই। ও আমাদের আশিক রসুল নঈমুদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই আজীবন সুন্নিয়তের কথা বলে যাচ্ছেন মাঠে ময়দানে। তো ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, ফিন্নি যুব সেনা, ছাত্র সেনা, এগুলো উনি কই এটাই মতো ক্যাসেটের মধ্যে আমরা শুনি। তো এগুলো স্মরণ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এ যদি না বুঝেন তাহলে বড় দুঃখের বিষয়। ইসলাম ঠকবাজি ইসলাম ন, আসল ইসলাম ধরেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আসল ইসলাম ধরেন। ইসলামী ছাত্র সেনা, যুব সেনা প্রথমতে আসেন। মদিনার আলো ঘরে ঘরে জালো, ইমামুল আউলিয়ার আলো ঘরে ঘরে জালো, সুন্নিয়তের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো। এটা হলো মূল বিষয়। আমি জাহাঙ্গীর হুজুরকে কে কি বলবে আমি এটা জানার বিষয় নয়। জিন্দা থাকলে নিন্দা থাকবে, আর মরে গেলে দুশমনও প্রশংসা করে। জিন্দা থাকলে নিন্দা থাকবে, মরে গেলে দুশমনও প্রশংসা করে। তো সেই জন্য আজকে সুন্নিয়তের পথে মতে থাকেন। আপনারা আমাদের পোস্টার ছিটতেছেন, দেখতেছি। পোস্টার কেন ছিটতেছেন? রওজানের মধ্যে আপনারা পোস্টার ছিঁড়ে ফেলতেছেন, দেখতে রাঙ্গুনিয়ার মধ্যে আপনারা পোস্টার ছিটতেছেন। কি আপনাদের কি হলো? পোস্টার কেন ছিটতেছেন? পোস্টারের সাথে কি আদাওতি মোকাবেলা হবে ব্যালটের মধ্যে, নির্বাচনের মধ্যে। এর থেকে জোয়ার দেখে আপনারা, এর থেকে ইসলামী ফ্রন্টের ছাত্র সেনা, যুব সেনার জোয়ার দেখে এখন থেকে আপনারা কি শুরু করে দিলেন? তাই সেই জন্য বলতেছি, আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে থাকেন, নিয়ামতগুলো হাসিল করেন। আমি জাহাঙ্গীর হুজুর দরবারিয়া, জাহাঙ্গীরিয়ার তরফ থেকে হারদম হার রক্ত এগুলো জবাব দিয়ে থাকি। তো সেই জন্য আপনাদের মূল ব্যক্তিগুলোর দিকে নিয়ে আপনারা আগে ক্লিয়ার হন, তারপরে আসল বিষয়। নিয়ামত কি জিনিস জানেন, নিয়ামত কি জিনিস বুঝেন। কারণ সামনে নির্বাচন, সবার জন্য দোয়া। আর বিশেষ করে আমাদের দোয়া মুখল ইবাদত, দোয়া বড় নিয়ামত। এই আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করতেছি। কারো উপর আমাদের দুশ্মনী নাই, কারণ ওনারা, আর বিশেষত প্রয়াত জিয়া রহমান প্রেসিডেন্ট, ওনার জন্য দোয়া করতেছি। আলহামদুলিল্লাহ। এভাবে দোয়ার যারা হকদার, আমরা বুলার মতো নয়, আমরা কারো পক্ষপাতিত্ব, আমরা এভাবে দোয়া করতেই থাকবো। তো সেই জন্য কে কি বলবে এগুলো দেখার নাই। তাই আজকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা আজীবন সুন্নিয়তের প্রথমতে আসি, ছিলাম, থাকবো। আমরা ছোটবেলার থেকে রাজনীতি করে আসছি, ছাত্র সেনার থেকে শুরু করে আজকে ইসলামী ফ্রন্টে আসলাম। ইসলামী ফ্রন্টের এই তিল করে এই আন্ধারে দেওয়ালে সিগা লাগাইতেছি, লিখতেছি সুন্নিয়তের আলো ঘরে ঘরে জালো। এই টাইমের মধ্যে আমরা লাগাইতেছি, আমরা রসুলের পক্ষে কথা বলতেছি, আর একটা রসুলের বিপক্ষে কথা বলতেছে। নবীকে নেতা মানুষ এভাবে বলতে তারার লেখা আর আমাদের লেখা আসমান জমিন ব্যবধান। তারাও লিখতেছে, আমরাও লিখতেছি। তারা রসুলকে নেতা বানানোর জন্য, মানুষ বানানোর জন্য প্রস্তুত ছিল, আর আমরা ইমামুল আম্বিয়াকে সৈয়দুল কওনাইন বানানোর জন্য আমরা প্রস্তুত ছিলাম। আমরা কারণ তারা রসুলকে যত নিচে নামাইতে পারে তারা চেষ্টা করতেছে। কিন্তু আমরা আশিক রসুলেরা, আমরা তো নগণ্য মানুষ। আমরা দয়াল নবীর একটু নজর করম নবুয়তের খুশবু পাওয়ার জন্য আমরা জেহাদ করে যাচ্ছি ছোটবেলার থেকেই পর্যন্ত। তো কেউ আমাদেরকে অবহেলা করার সুযোগ নাই। আমরা ছোটবেলার থেকে ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট করতে করতে আজকে এতটুকুর মধ্যে এসেছি। আমাদের মতিন ভাই, সমদ ভাই, এগুলো উড়ে এসে জুড়ে বসে নাই। এই সমদ ভাই, মতিন ভাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লামা আবুল কাসেম নুরি মাহফিলে ছাত্র সেনা, ইসলামী ফ্রন্টের কথা বলেছেন। অবহেলা করার মতো সুযোগ নাই।
এগুলো 30 বছর 20 বছর আগের ক্যাসেট আপনারা দেখেন, ছাত্র সেনা ইসলামী ফ্রন্টের পরিচয় ওনারা দিয়েছেন, এবং বিশেষ করে অ্যাডভোকেট বখতিয়ার মোসাবউদ্দিন বখতিয়ার মাদ্দাজিলুল আলী এ সুন্নিয়তের রণবীর। তাই বলতে হবে ইনশাল্লাহ। তো দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি একজন নগণ্য, বারবার বলতে আমরা খাদেম, আমরা ফখর করি না, আমি ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির একজন নগণ্য খাদেম। দোয়া করবেন যে আমার খাদেম, আমরা নেতা হতে চাই না। কারণ সুন্নিয়তের কথাগুলো, আশিক রসুলের কথাগুলো, আওলাদ রসুলের কথাগুলো, এই অলি আল্লাহর কথাগুলো মানুষের ঘরে ঘরে বিশ্বের রন্ধরে রন্ধরে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। তাই ভয়েস বা বাংলা ভয়েস এটা আমাদের সুন্নিয়তের চ্যানেল, দোয়া করবেন আলহামদুলিল্লাহ। এগুলো আজীবন আমরা সুন্নিয়তের কথাগুলো বলে যাব ইনশাল্লাহ। তো সেই জন্য ওই দিন দেখলাম রসুলবাকে একটু সালাম দেওয়ার জন্য এক আশেক ভাই দাঁড়াইলো, হঠাৎ করে আরেক মোল্লা মাইকটা কেড়ে নিল। হয়তো আমি 5 মিনিট কথা বলি, অথচ রসুলের সালাম থেকে ওর কথার দাম বেশি হয়ে গেল। মাইক থেকে হদেখানে এগুলো চলে না, রসুলকে দাঁড়িয়ে সালাম দিয়ে চলে না, এটা চলে না। চলে কি? চলে কি? ওই চলে কি? এই এখানে মোমবাতি এনে রাখছি তো দুটাই দিকান, তাই এই তো ডুন রাত ভাঙবি আস্তে করে। তাইলে বিশেষ করে আমি তাই বিশেষ করে এগুলো এনে রেখেছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগি। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, মোমবাতির আলো সংসদে জালো, মোমবাতির আলো বিশ্বের মধ্যে জালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাতের স্লোগান সংসদের মধ্যে যেন জ্বলে আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের মধ্যে এটা মসজিদের মধ্যেও জ্বলে, এটা খানেকার মধ্যেও জ্বলে, এটা সংসদের মধ্যে ইনশাআল্লাহ এটা নূরের বাতি জ্বালাইবো এই মোমবাতিটা। তো সেই জন্য মোমবাতির আলো সংসদে জ্বালো, মোমবাতির আলো ঘরে ঘরে জ্বালো, মোমবাতির আলো আল্লাহর ঘর মসজিদে জ্বালো আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আমি এই মোমবাতিগুলো এনে রেখেছি আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন। দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন একটু আপনাদের সাথে মত বিনিময় করলাম, মহব্বত দেখাইলাম ইনশাআল্লাহ। তাই সবাই আমরা সুন্নি এক হয়ে গেছি। আশেক রসুল প্রায় 72 এই বাংলার জমিনে 12,000-এর উপরে সুন্নি দরবার আছে আলহামদুলিল্লাহ। মতানৈক্য বলে সবাই আলহামদুলিল্লাহ আমরা এক। সারা বাংলাদেশে আমরা আসন দিব 300টা। আপনারাও খবর নিবেন, আপনারা আপনাদের প্রতীকের সহযোগিতা করবেন, আপনাদের প্রার্থীর সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করক। আমি জাহাঙ্গীর হুজুরকে দোয়া করবেন। আমি বিশেষ করে এই মোমবাতি দেখেন, মোমবাতির আলো ঘরে ঘরে জালো। এই দেখেন দরবারে জাহাঙ্গীরিয়া মোমবাতির আলো আলহামদুলিল্লাহ। এটা সুন্নিয়তের প্রতীক। মোমবাতির আলো ঘরে ঘরে জালো, এম এ মতিনের আলো ঘরে ঘরে জালো, সমদ ভাইয়ের আলো ঘরে ঘরে জালো, নুরি সাহেবের আলো ঘরে ঘরে জালো, বাহাদুর সাহেবের আলো ঘরে ঘরে জালো আলহামদুলিল্লাহ। সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী মাদ্দাজিলুল আলীর আলো ঘরে ঘরে জালো, আওলাদ রসুল আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য মেহরবানি, আল্লাহ সবাইকে কবুল করক আমিন। আমি জাহাঙ্গীর হুজুরকেও দোয়া করবেন আলহামদুলিল্লাহ। তাই বিশেষ করে দোয়া করতেছি আল্লাহ সবাইকে কবুল করক। দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।